একই কথা আমাদেরও। ওলামায়ে কেরাম দেশের পক্ষে কথা বলতেছেন। আমরা কোনো সরকারের চাটুকর নই, কোনো সরকারের সুবিধাভোগী নই। আমরা এই দেশের কল্যাণ চাই। ফ্যাসিস্টদের থেকে এই দেশ মুক্ত হয়েছে, নতুন কোনো ফ্যাসিস্ট আসুক এটা চাই না। কিন্তু আমরা যদি মনে করেন যে আমরা বোধহয় উচ্ছিষ্ট খাওয়ার জন্যই কাজ করতেছি, এইটা নয়, বরং এই দেশকে প্রকৃত একটা স্বাধীন সার্বভৌম নিরাপদ এই দেশ হোক, এইটা আমরা দাবি দিয়ে আমরা আমাদের কথা বলতেছি। মানলে ভালো, না মানলে আমাদের দায়িত্ব এখানেই শেষ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ঠিক না? মানবেন কি না মানবেন আপনারা হিসাব করেন। ভারত ছক কষতেছে এবং সুন্দর করে তারা মানচিত্র দেখাচ্ছে। কি চিত্র দেখাচ্ছে? আমাদের নাকি পার্বত্য চট্টগ্রাম নাকি তাদের অংশ। ও ভাই, মানচিত্র আমার বাচ্চাও মাঝে মাঝে আঁকায়। বাংলাদেশের মানচিত্র আমার বাচ্চাও আঁকায়, ভুল করে তেরা বেকা যা করে, তাতে তো দেখি ওদিকে ভারতের আসামও আমার হয়ে যায়, নেপাল পর্যন্ত চলে যায়, এদিকে সমুদ্রের ভিতরে আমার বাচ্চা অনেক আগায় দেয়। কিন্তু আসলে কি এই আমার বাচ্চার আঁকানোতে বাংলাদেশের সীমান্ত কম বেশি হয়? তো ওই সকল যারা আল্লাহ চেনে না, রসুল চেনে না, যাদের ভিত্তি নাই দুনিয়ার বুকে, যারা পাপিষ্ট নরাধম, যারা যুগ যুগ ধরে সাম্প্রদায়িক উস্কানি দেয়, ওদের মানচিত্র আঁকানোতে আমাদের কিচ্ছু যায় আসে না। বরং আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এমন একদিন আসবে তুমি যদি শুধরায় না যাও, তোমার মানচিত্রের অস্তিত্বই তুমি ঠিক রাখতে পারবে না। কার মানচিত্র নিয়ে খেলার ভয় দেখাও? আমরা ওই ভয় করি না যেই জাতি ওই জাতি যারা তলোয়ারের বিপক্ষে, উটের সৈনিকের বিপক্ষে, ঘোড় সওয়ারের বিপক্ষে, যারা খেজুরের কেবলমাত্র ওই পাতা ছিঁড়ে মধ্যে লাঠি দিয়া সপাট করে দুনিয়াকে ঠান্ডা করছে, তাদেরকে মানচিত্রের খেলা দেখায়া ভয় দেখানোর সুযোগ নাই। ঈমান যতক্ষণ আছে আর আল্লাহ আল্লাহ রসুলের ইতাআত যদি থাকে, আমাদেরকে পরাজিত করবে এরকম কোনো শক্তি নাই। বলবেন হুজুর অনেক যে মরে গেল, অনেক যে শহীদ হয়ে গেল। ভাই, আমাদের শাহাদত তো জান্নাতে যাওয়ার ওসিলা। তোমরা না বাঁচার জন্য দুনিয়ায় আসো, মরে গেলেই শেষ, ঠিক না ভাই? আর আমাদের মরে গেলেই শুরু। কি ভাই? আপনাদের দুঃখ লাগে, আমাদেরও দুঃখ লাগে ফিলিস্তিনকে নিয়ে, তাই না? আমি চিন্তা করি, আরে কপালওয়ালারে ওরা, আহা আমার হিসাব হবে কি হবে না হবে। আর ওরা আমাদের তৃতীয় প্রথম কেবলা, তৃতীয় পবিত্র ভূমির জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিচ্ছে। ওরা মরতে দেরি, কিন্তু ওদের জান্নাতে যেতে দেরি নাই। হৃদয়টা মরে গেছে, কিন্তু শাহাদত আঙ্গুলিটা ওই কাফন ফুর করে বের করে নখটা উঁচু আছে, ঠিক কি না? আমরা সেই জাতি, আমাদেরকে ভয় দেখাই লাভ নাই, বরং আমাদেরকে গুনে নিজেদের আগে ওই যে বলে না, নিজের চরকায় নিজে তেল দাও। কারণ তোমার চরকা যদি নষ্ট হয়ে যায় তাইলে তোমার বড় বিপদ আছে। রব্বুল আলামিনের খেলা বোঝা বড় দায়। আল্লাহ কোরআনে বলছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন, কত ছোট ছোট দল দিয়ে রব কত বড় বড় খেলা দেখাইছেন। বেটা এই টুকটুক পাখি, হ্যাঁ, তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে আসছিল, উষ্টি বাহিনীকে ভুসি বানাইছিল। কি বানাইছে? ওই আল্লাহ একটু বয়স হয়েছে, কথা বলেন, আল হাইয়ুল কাইয়ুম, তিনি আছেন। সুতরাং আমরা বলবো, কোন পড়োশীর সাথে আমরা উস্কানির খেলায় যেতে চাই না। পড়োশীরা যদি আত্মসম্মান বোধ আমাদেরকে বুঝে আমাদের সাথে সম্মান করে, আমরাও সম্মানজনক আচরণ করতে চাই। কিন্তু উস্কানি দিলে সবসময় চুপ করে বসে থাকার সুযোগ নাই, চোখে চোখ রেখে কথা বলতে হবে, ঠিক কি না? ওই নতজানুর বাংলাদেশ আর নাই, বুঝে সুঝে চলেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সফলতা আসবে কি দিয়ে? তাহলে আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করো। তাহলে মাহফিলে আসলাম আর হই হই করলাম আর তাকবীর দিলাম আর ঠিক বললাম, এতে ঈমানের বাতি বাড়বে না। ঈমানের বাতি বাড়বে আল্লাহ আল্লাহ রাসূল ইতাআতে, ঠিক কি না? আসো না আজকে শপথ নেই যে আজকে আমরা জীবন পরিবর্তন করার একটা শপথ নিয়ে এখান থেকে যাব। আমি আর আগের ছেলে থাকবো না, আমি জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে এক কদম দিয়ে যাব। কতদিন কত মানুষের মতো হতে মন চাইলো, ক্রিকেট খেলি, মনে হয় আহারে আমি যদি তামিমের মতো হতে পারতাম। আমার ক্রিকেট খেলার সময় বল যখন করি চিন্তা করি, আহারে আমি যদি
ওই ব্রেটলির মতো স্পিডে বল করতে পারতাম। সিনেমা যখন দেখে তখন চিন্তা করে আরে অমুক নায়কের মতো যদি হতে পারতাম। বিলবোর্ডের মধ্যে ফটোশপে কাজ করা ছবি দেখে মহিলারা চিন্তা করে আরে আমার স্কিনটা যদি এরকম হতো, কত কার মতো সারা জীবন আমার হতে মন চাইলো। কেন যুবক, তোমার আমার কি একবার মন চাইলো না আসো একবার আমার জীবনটা হযরত হাসানের মতো হোক, হুসাইনের মতো হোক, মুআয ইবনে জাবালের মতো হোক, আলীর মতো হোক, ওমরের মতো হোক, আমি নবীদের সাহাবীদের মতো চরিত্র পরিবর্তন করি। মা, আপনার কোনোদিন মন চাইলো না? কত কাকে আপনি আইডল বানালেন। আপনি কবিতা আবৃত্তির জন্য একজন আইডল বানিয়েছেন, আপনি ড্রেস আপের জন্য একজন আইডল বানিয়েছেন, আপনি মোটিভেশনের কথা শোনার জন্য অমুক মহিলাকে আইডল বানাইছেন। আপনার মন চাইলো না যে হয়তো একবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো চরিত্রটা হোক, হযরত ফাতেমার মতো আমি হই, তার মতো হই একটু। কত কিছুই তো করলাম, ওইদিকে একটু মোটিভেশন নেই। কবে আর কতদিন পর, আর কত বেলা গড়াই গেলে। এই জন্য আমি বলবো আজকেই দিনটা সেই দিন। আসেন না আমরা আমাদের জীবনের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নিতে চাই। রাজি? শক্ত করে হাত তোলেন। রাজি? তরুণরা, ইয়াংরা, মুরব্বীরা না তুললে হবে। রাজি ভাই, হাত সোজা করো। রাজি ভাই? রাজি? বুঝে হাত তোলেন কিন্তু। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত দুইটা টান করেন, শক্ত করে তোলেন। বুকটা একটু টানা দেন, যেহেতু সুযোগ পাইছি বুকটা টানা টানাই করে আমরা রেডি হয়ে নেই। রেডি সবাই? উপর দিকে হাত দেন, এই যে এরকম এরকম এরকম, ডানে বামে নড়াচড়া দেন। মাশাআল্লাহ। এবার একটুখানি ডানে এরকম করেন, হ্যাঁ বামে বামে। এবার পেছনে। কোমরে টান লাগছে? কোমরে টান লাগছে? হাত সোজা করেন, সোজা সোজা। এবার গলাটা পরিষ্কার দেন। হয় না, এতগুলা লোকের গলা পরিষ্কার মোটেও হয় না। ভালো করে পরিষ্কার দেন। হয়েছে। এবার আমরা একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। রাজি আছেন? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। সেনা হয়ে গেছে। ইনারা সলিড লোক, ভেজালের মধ্যে নাই। ওনারা আগেই বলছে যে পারবো না। এবার বলেন যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই? আর একটু হিম্মত করে বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন তাহলে? দেখে একটু আকাশ বাতাস মুখরিত করে, আসমান জমিন প্রকম্পিত করে আল্লাহ রাব্বুল আমিনকে খুশি করার জন্য আমরা বলি লিল্লাহি তাকবীর। হয় নাই? অর্ধেক লোকই বলে নাই, চিন্তা করছে হুজুর যতই বলুক আমরা বলবো না। হলো না? এবার একটু হিম্মত করে সকল বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে লিল্লাহি আপনারা একদম চুপ করে যান। ওই টিনের ঘরে যারা বসছে আপনারা দিছেন ভাই, ওটা বিল্ডিং, আপনারা তাকবীর দিছেন, এরা দেয় না, আমি দেখছি দেয়। ঠিক আছে, আবার যখন সুযোগ আসবে তখন আপনারা রেডি থাকেন। আর একটা দোয়া করেন আমার জন্য। আমার চোখ সাংঘাতিক, আলহামদুলিল্লাহ। এটা আমার যোগ্যতা না, আল্লাহর দয়া। আমি একবারে পিছন পর্যন্ত ক্লিয়ার দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। কে কোন কালারের জামা পরে, কে হাত এরকম করে আছে, কে এরকম করে আছে, কার শার্টের এই দিক দিয়ে পেস্ট কালার আমি দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা একটুখানি কথা শুনবো কোরআনুল কারীম থেকে ইনশাআল্লাহ। বেশি না, আমি 4টা আয়াতে কারিমা থেকে কথা বলবো। এই 4 আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য আল্লাহর নবীকে বলেছেন, যদি আপনার উম্মত এইটাতে চিন্তা করে এই জন্য আপনি এই গল্পটা বলেন। আল্লাহ নবীকে বলছেন আপনার উম্মত যেন চিন্তা করে এই জন্য এই গল্পটা আপনি বলেন। নির্দেশ দিছে কে? জোরে বলেন। নির্দেশ দিয়েছেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর কাজ দিবে কাদের জন্য?
আমাদের। বলেন কাদের? কাদের? আমাদের। প্রিয় ভাইরা, তাহলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব। দাঁড়ায় থাকেন আর বসে থাকেন, সকলে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সকলে সমস্বরে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ কোরআনের 7 নম্বর সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি আপনার উম্মতের কাছে এটা তেলাওয়াত করেন। মুফাসসিররা বলছেন আল্লাহ অনেক জায়গায় বলেছেন কুল, কিন্তু এই জায়গায় আল্লাহ কুল না বলে ওয়াতলু কেন বললেন? আল্লাহ কেন বললেন আপনি তেলাওয়াত করেন, আপনি ঘটনাটা জানান? মুফাসসিররা ব্যাখ্যা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর যখন নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করার পরে ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, খানায় কাবার ওয়াল যখন উঠে গেল, আল্লাহ রাব্বুল আমিনের কাছে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রব্বানা, ও আমার রব, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মধ্যে এমন একজন পয়গম্বর প্রেরণ করেন ইয়াতলু আলাইহিম, যে তেলাওয়াত করবে আপনার আয়াতগুলোকে। আল্লাহ নবী বলছেন দুনিয়ার মানুষ জানো নাকি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কত 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 কাল আগে দোয়া খানায় কাবার চত্বরে করে গেছেন, আর আমি শেষ নবী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসাবে দুনিয়ায় এসেছি। এই আয়াত শিক্ষা দেয় আপনি দোয়া করতে কমতি করবেন না, আপনার মন যত বড় হয় তত বড় দোয়া করবেন। অনেকে বলে হুজুর আপনার মতো ছেলেটা বানাতে চাই, উমুকের মতো বানাতে চাই। সালাফরা এরকম বলতেন না, তারা একমাত্র মানদণ্ড হিসাবে সাহাবায়ে কেরামের মতো করতে চাইতেন। আপনি আমার মতো করতে চান, বাহ্যিক সাইফুল্লাহকে আপনি দেখেন, বাহ্যিক মাওলানা বেলালকে দেখেন, বাহ্যিক হুজুরকে দেখেন, কিন্তু আমার ভিতরটা দেখলে হয়তো বা আপনার অনেক সময় অপছন্দ হয়ে যেত। কিন্তু আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার সন্তানটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানাও, হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো বানাও, ইমাম ইবনুল কাইয়িমের মতো তুমি আমার সন্তানকে বানাও। আপনি চিন্তা করছেন এত দূর কেমনে সম্ভব? আল্লাহ বলতেছেন তোমার এই বিবেচনা করার দরকার নাই, তোমার সন্তান হতে না পারে, তারপরে সন্তান হতে না পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক হাজার বছর পরে যদি হয়, আপনি দোয়া করে গেছেন জানেন না, হাসরের দিনে যেয়ে দেখতে পাবেন আপনার হয়তো 20 প্রজন্ম পরে আল্লাহ দ্বীনের জন্য এরকম কোনো মানুষকে বানাই দিতেও পারে, ঠিক কি না? এই জন্য দোয়া করতে হবে, মূল কথা এইদিকে নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও আমার হাবিব ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করেন, তাদের কাছে ঘটনাটা জানান। কি ঘটনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাব্বুল আমিন মূলত এই জায়গাতে মূসা আলাইহিস সালামের কওমের একটা লোকের কথা বলেছেন। লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন না, উমাইয়া ইবনে আবু সালতের বিষয়ে এই কথাটা এসেছে, নবীকে বলা হয়েছে এই ঘটনাটা আপনি জানান। সবচেয়ে চমৎকার কথা বলেছেন ইমাম ইবনে কাসির, তিনি বলছেন কোন লোককে এখানে স্পেসিফিক করে বলা হলেও মূলত আল্লাহ রাব্বুল আমিন এমনভাবে ঘটনাটা বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষই এই কথার সাথে ফিট করে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন মূসা আলাইহিস সালামের কওমে বালআম ইবনে আবার নামে একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তির কোয়ালিটি ছিল আল্লাহর কাছে কেবল হাত তুলে কোনো বিষয়ে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে 1 সেকেন্ডও সময় লাগতো না। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া যা করছে তাই কবুল হয়ে যায়।
সাথে সাথে তার দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, এবার আপনি তার ঘটনাটা বলেন, কি জন্য তার প্রকাশ্য ঘটনাটা আসলো। মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বালাম ইবনে আবারের কাছে আসলো, আসার পরে বলল, আপনি একটু দোয়া করেন, একটা বিষয়ে দোয়া করা লাগবে। কি দোয়া? বলে আমাদের কওমের মধ্যে মূসা নামে একজন লোক আসছে, আসার পরে সে দিনের দিকে দাওয়াত দিচ্ছে, লোকজন তার দিকে আস্তে আস্তে যাচ্ছে, ফেরাউনের সাথে ক্ল্যাশ বেঁধে গেছে, রাগ পর্যন্ত গন্ডগোল ছিল না, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন এরা ধ্বংস করে দেয়। উনি বললেন, যা যা ইন্ডিকেশন আর যা যা লক্ষণ দেখা যাচ্ছে উনি পয়গম্বর হলেও হতে পারে, আমি তো এই দোয়া করতে পারবো না। লোকজন সাথে সাথে বলল, আপনি মনে করছেন আপনার আমাদের স্বার্থে আসছি মিয়া, আপনার স্বার্থে আসছি? বলে বুঝলাম না বিষয়টা কি বলো তো। বলে বিষয়টা হচ্ছে আপনার কাছে যখন আমরা আসি দোয়া করেন সাথে সাথে কবুল হয়, এই জন্যই তো আপনার কাছে আসি, হাদিয়া নজরানা নিয়ে আসি, আপনাকে এলাকার মধ্যে সবচেয়ে সম্মান করে। এখন একই বনের মধ্যে যদি দুইটা বাঘ হয়, উনিও যদি পয়গম্বর হয় উনারও দোয়া কবুল হবে, আপনার কাছে কেটে আসবে, আপনার ধান চাল হাদিয়া তো বা সব তো কমে যাবে। বুঝছেন তো? এই দুনিয়াতে কেবল যার দুইটা জিনিস আছে তার কোনো টেনশন নাই। কি কয়টা? একটা হচ্ছে যার আছে কিছু ইরি ধান, আর যার আছে মুড়ি ধান। বুঝেন নাই? যদি আপনার ইরি ধান থাকে খাওয়ার টেনশন নাই, প্রচুর আবাদ হয় অল্প জায়গায়, ঠিক কিনা? আর যদি আপনার কিছু মুড়ি ধান থাকে, ঠিক কিনা? ভালো করে বোঝেন। এখন ও বলছে আপনার মুড়ি দান, আমরা যারা কিছু তো ওদিকে চলে যাবে, আপনার স্বার্থে আমরা আসছি, ও যদি ধ্বংস হয় তো আপনি একাই বাঘ টপ গিলে নিজে গিলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মূসাকে তার যারা অনুসারী আছে তাদেরকে ধ্বংস করে দাও। এক মুহূর্ত দেরি হয় নাই, আল্লাহ ইলহাম করে তাকে জানাই দিয়েছেন, তোমার প্রতি আল্লাহর যে অনুগ্রহ ছিল আজকের থেকে উঠায় নেওয়া হলো, আর কখনো তোমার কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি রব্বুল আলামিন তাকে আমার পক্ষ থেকে আয়াত দিয়েছিলাম। টু দা পয়েন্ট মনে রাখেন, আয়াত দিয়েছিলাম। এবার অপরাধ কি কি হাতগুলা রেডি করেন, হাতের কম হাত বের করেন, নিচে রাখেন, নিচে হাত বের করেন। আমি অপরাধ যখন বলবো একটা করে নখ ধরবেন। আল্লাহ বলছেন এক নম্বর অপরাধ ছিল তার ফানসালাকা মিনহা, আল্লাহর আয়াত জানার পরেও বোঝার পরেও সে আল্লাহর আয়াতে পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরায় নিল। এক নম্বর অপরাধ ধরছেন নখ একটা, নিচে ধরে রাখেন। ফানসালাকা মিনহা, আল্লাহ বলছেন আমার আয়াত সে যে এরকম নয় যে বুঝে নাই, সে বুঝতো, জানতো এটা যে আমার পক্ষ থেকে নির্দেশনা, এইটা জানা বোঝার পরেও সে আল্লাহর আয়াত থেকে মুখ সরায় নিল। দুই নম্বর আল্লাহ বলছেন যেইন আল্লাহর আয়াত থেকে মুখ সরায় নিল, আল্লাহ বলছেন তার অবস্থা কি হলো, ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আমার আল্লাহ বলছেন যেই না সে মুখ ফিরালো, দুই নম্বর তার সাথে একটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ যুক্ত হয়ে গেল, ফাকানা মিনাল গাওয়িন, সে সাথে সাথে শয়তানের অনুগামী হয়ে গেল। শয়তান এখন তার পিছে পিছে চলে। আমি মজা করে মাঝে মাঝে বলি, আমরা বাচ্চাদেরকে এই শয়তানি করবি না বলি কিনা, তার মানে ওই কাজটা শয়তানি, আপনি পিছনে যাচ্ছেন এই জন্য মনে হচ্ছে কাজটা শয়তানি, কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত হুকুম নির্দেশনা কোরআন হাদিসের দায়িত্ব বোঝার পরেও পণ্ডিতি করে ওখান থেকে যদি মুখ ফিরাই নেয়, আল্লাহ বলছেন ফাতবাহু শাইতান, সে তখন শয়তানের অনুসারী নয় বরং শয়তানি তার পিছনে লেগে যায়। ফাকানা মিনাল গাওয়িন, আর একবার যদি কারো পিছে শয়তান লাগে, আল্লাহ বলছেন আমি গ্যারান্টি দিলাম সে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এই আয়াতে গেল দুইটা দোষ, এক নম্বর আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেওয়া, আর দুই নম্বর দোষ হচ্ছে শয়তান তার অনুগামী হয়ে যাওয়া। নখ রেডি আছে তো ভাই? আপনি বাম হাতে ভর দিয়ে আছেন, কেমনে নখ ধরতেছেন ভাই? চলেন এবার দ্বিতীয় আয়াতে গভীর মনোযোগে খেয়াল করেন। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, অধিকাংশ ওয়াজ আমাদের বাড়িতে যায় না, এই জন্য এগুলা কৌশল মৌশল করে অন্তত বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য, ঠিক কিনা? আপনি চাইলেও আগামী 5 বছর আমাকে এখানে আনতে পারবেন না, সুতরাং আমি হক মতো আদায় করে দিয়ে অন্তত যাওয়ার চেষ্টা করতেছি। জানা কথা হলেও আবার শোনেন,
2 নম্বর গেল এটা। আল্লাহ বলছেন নবী সামনে বাড়েন এবার। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না, যদি আমি চাইতাম, লারাফা'নাহু বিহা, আল্লাহ যে নিয়ামত দিয়েছিলেন, আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম, আল্লাহর পক্ষ থেকে আগত সত্য, সে যদি মেনে নিত, আমি রব্বুল আমিন বলছি আল্লাহ চাইলে তার মর্যাদা বাড়ায় দিতেন। কিন্তু এই বেকুব বান্দা আল্লাহর আয়াতে বিশ্বাস না করে প্রথমে তো পৃষ্ঠ প্রদর্শন করছে, 2 নম্বর শয়তান তার অনুগামী হয়েছে। আল্লাহ বলছেন এবার 3 নম্বর অপরাধ হচ্ছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট কেবল দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া আর সে কিছুই বোঝে না। আরবিতে খুলদুন মানে কি? খুলদ, খাল আমদাল। খুলদুন মানে যেই প্রাণী সব সময় তার মুখটুকু মাটির দিকে নামায় রাখে। আল্লাহ কোরআনে বলছেন সৃষ্টি তার 3 ধরনের। এক ধরনের মুকিব্বান আলাওয়াজি, দুনিয়ার বুকে সরীসৃপ প্রাণী যারা পেট, বুক আর মুখ দিয়ে চলাফেরা করে। নাম বলেন তো একটা? সাপ। আরেকটা নাম বলেন? কেঁচো। আরেকটা নাম বলেন? টিকটিকি। আরেকটা নাম বলেন? বলেন না, সরীসৃপ চিনেন না? গুই সাপ। আরেকটা নাম বলেন? হয় নাই এখনো। সবচেয়ে বড়টার নাম বলেন? কুমির। এই তো লাইন, আমি তো লাইন খুঁজতেছি আপনাদের। এত বড়, এত বড়, একবারে হা করে 60 করে একটা মুরগি মেরে দেয়, একটা মানুষকে পর্যন্ত খেয়ে ফেলতে পারে। অ্যামাজনে এত বড় বড় কুমির আছে, ধোকা দিয়ে মাটির মতো মিশে পড়ে থাকে, মনে করে কিচ্ছু নাই। হরিণ একটা আছে পানি খাওয়ার জন্য, আস্ত হরিণকে 3 বার খালি দম নিয়ে পেটে ঢুকায় ফেলে। বুঝানোর জন্য বলছে, আল্লাহ বলছেন সরীসৃপ, ও সব সময় পেটের ভরে বুকের ভরে চলে। আরেক ধরনের প্রাণী আছে যেই প্রাণী সব সময় রুকুর হালতে থাকে। একটা নাম বলেন? আরেকটা নাম বলেন? আরেকটা নাম বলেন? বলেন না, আরেকটা নাম বলেন? বাঘ। বাঘ একটা, রয়্যাল বেঙ্গল টাইগারটা অন্তত বলেন, ওইটা শোনার জন্য বলতেছি। আরেকটা বলেন? সিংহ। বোঝানোর জন্য বলছি, মাটির মধ্যে যেইটা, ওটার মধ্যে বস হচ্ছে কুমির, আর যেইটা ডাঙ্গার মধ্যে সবসময় রুকুর হালতে থাকে, ওইটার বস হচ্ছে সিংহ। কথা বলেন? ওই যে মুরব্বী ঘুমাই গেছে, ওনার একটু হালকা করে জাগায় দেন। আব্বা ঘুমানো যাবে না বাবা, আর অল্প একটুখানি, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন, একটা সৃষ্টি আর একটা আছে যেই সৃষ্টি রুকুর আলোতে থাকে কিন্তু মাঝে মাঝে পা উঁচু করে। চিনেন? ছাগল। একটা বেড়া দিচ্ছেন, ওর উপর দিয়ে উঠে 2 হাত তুলে দুনে আমের গাছ সাইরে দেয়, আছে না? কিন্তু কতক্ষণ? বেশিক্ষণ না, অল্প সময় পরে আবার নামা লাগে, ঠিক কিনা? আমার একটা বিড়াল ছিল, এখন না, অনেক দিন আগে, 8-10 বছর আগে, আজব। উনিও মাঝে মাঝে দেখি 2 হাত গলার এখানে বাঁধাই দিয়ে 2 পাদে হাঁটে। দেখছেন আপনি? আমার বিড়াল 2 পাদে হাঁটতো, একটা দেশি বিড়াল, কিন্তু কতক্ষণ? ওর 2 পানা। বুঝানোর জন্য বলছি, একটা সরীসৃপ মুকিব্বান আলাওয়াজি, আর একটা হচ্ছে সব সময় আখলাদা ইলাল আরদ, রুকুর হালতে। আর একমাত্র সৃষ্টি মানুষ, আল্লাহ রাব্বুল আমিন যার মাথাটা উঁচু করেছেন। কিন্তু মাথা উঁচু করার পরে তাকে এমন তালিম দিয়েছেন, আল্লাহু আকবার বলে দাঁড়ায়, দাঁড়ানোর পরে আল্লাহর সানা করে, আল্লাহর জন্য তেলাওয়াত করে, আল্লাহর জন্য, এরপরে সূরা মিলাই। এরপরে পৃথিবীর যত প্রাণী রুকুর হালতে আছে সব প্রাণীর মতো সে মাথা হালায়। মাথা হালায় যেই না রুকুতে যায়, রুকুতে যাওয়ার সময় কি বলে, আমার মাথা যখন দুনিয়ার সবগুলা রুকুকারী প্রাণীর মতো, তখন আমি রব বলতেছি সুবহানা রব্বিয়াল আযীম, আমার রব হচ্ছে সবচেয়ে মহান। হয় নাই আল্লাহ, আমি রুকুতে ছিলাম, উঠলাম, উঠার পরে রব্বুল আমিন সিজদায় চলে গেলাম। এখন দুনিয়ার সরীসৃপ সব যারা সৃষ্টি, মাটিতে যাদের মুখ লাগানো, আমি তার মতো। কিন্তু আমি ওই সময়ও বলতেছি, যেহেতু তুমি আমাকে সোজা হয়ে দাঁড়ানোর তৌফিক দিয়েছো, আমি ওই সময় বলছি সুবহানা রব্বিয়াল আলা। আমার মাথাতে যখন মাটি লেগে গেছে, কপালে যখন খড় দিয়ে ফেলছি, তখনও বলছি আমার রব সবচেয়ে উচ্চ। আল্লাহ, এখন তুমি আমাকে তো সোজা করেছো, আমি ওই সিজদা থেকে সোজা হচ্ছি। তবে একটা কথা বলতে বলতে, কি বলতে বলতে সোজা হন? বলেন না আল্লাহু আকবার। এই রব,
আমার মাথা যতই উঁচু হোক না কেন, আকবার ইসমে তাফজিল মুবালাগা, এর উপরে আর কেউ কিছু বড় হতে পারে না। আমি ঘোষণা দিচ্ছি আমার রব বড়। আল্লাহ বলছেন মানুষ রে, তোকে আমি মাথা উঁচু করালাম, কিন্তু এই মাথা উঁচু করে সবচেয়ে বড় যিনি উঁচু, তাকে সম্মান জানানোর যোগ্যতা একমাত্র তোকে দিয়েছি। আল্লাহ বলছেন ওই লোকের 3 নম্বর দোষ তাহলে কি, আখলাদা ইলাল আরদ, ও জমিনমুখী হয়ে গেছে, দুনিয়াদার, ডান বাম কিচ্ছু চেনে না, খালি দুনিয়া চেনে। নিজের দোকান, মাল হালাল, কিন্তু দুনিয়া চিনছে কেমনে? বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। জীবনে দেখেনি, জীবনেও কেনা দাম না, চেনা লোকের ধান্দায় ফেলে কেনা দাম বলে 500 টাকা কল্লা কাটে ফেলাইছে। আছে কিনা? আরে কথা বলেন। কত জায়গায় বলছি, সকালবেলা আসছি, একটু বড় বড় দাড়িওয়ালা দোকানে যে দাড়ি বাড়ি, গোসলের পরে পানি ঝাড়তেছে, এক লোক মসুরের ডাল কিনতে আনছে। কি ডাল? যাই এসে বলছে ভাই দেশি ডাল আছে নাকি? আছে মানে চিন্তা করছে, হাফ কেজি ডাল নিতে চাইছিলাম, কিন্তু এখনকার যুগে আমানতদার লোক পাওয়া যায় না, আবার কবে দেশি ডাল পাই না পাই। ভাই 2.5 কেজি মারেন। সকালবেলা 2.5 কেজি ডাল দিয়ে দিয়েছে, কিন্তু কাম আগের রাত্রে ঘটাইছে। দোকান বন্ধ করে যাওয়ার সময় চায়না ডাল, ইন্ডিয়ান ডাল, চায়নাটার দাম ধরেন 90, ইন্ডিয়ার দাম ধরেন 120, বাংলাদেশটা ধরেন 150। উনি চিন্তা করছে লাভে পড়তা হয় না, এই জন্য 1 মনের বস্তার মধ্যে 5 কেজি চায়না, 5 কেজি ইন্ডিয়ান। বোঝার উপায় আছে? বুঝেন নাই? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও জেনে বুঝে এমন দুনিয়াদার হয়েছে যে দুনিয়া ছাড়া আর কিছু বোঝে না। এরকম ব্যবসায়ী বোধহয় ফুলবাড়িয়া অঞ্চলে না আছে। ছোটবেলার থেকে উদাহরণ দিচ্ছি, আজকের থেকে নয়, 15 বছর ধরে উদাহরণ দেই। মুরব্বী, আয় মুরব্বী, সকালবেলা আপনি কোথায় যান? বলছে বাবা জমির আলটা একটু কাটতে যাচ্ছি। এত সকালে কেন? বলছে রোদ উঠলে কাজ করতে পারি না, শরীর বেশি ভালো না। আসলে মুরব্বী কোদাল নিয়ে আল কাটতে যায় না, উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই। উনি আগে ভাগে আল কাটার নাম করে জমিটা একটু 4 আঙ্গুল ঠেলতে চায়, এলাকায় নাই। আহা, উনার 1 বিঘার খাজনা আদায় হয়েছে, খারিজ, সিএস, এসআর সব আছে, কিন্তু 4 আঙ্গুলেরটা নাই। আল্লাহর কাছে ওইটা ধরা পড়বে কিনা জানে, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, চিন্তা করছে খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, ডান বাম দেখার সুযোগ নাই, যেমনে পারো তেমনে কামাই করো। এইটা যদি থাকতো বুদ্ধের মধ্যে, তাইলে এই দেশে বিদ্যুতের চুক্তির নামে আদানির সাথে যে চুক্তি হয়েছে, নিজের দেশের মানুষের টাকা ভুয়া লোন তুলে নিয়ে ব্যাংকগুলাকে যে হাওয়া করে দেওয়া হয়েছে, এই মানুষগুলা মনে করছে না বুঝে করছে, না না, এরা বুঝে বুঝেই এই বেঈমানি করছে, না বুঝেই কাজ করে নাই। আধা পাগলের কাজ এইটা না, এইটা সুস্থ স্বাভাবিক না হলে এই মানি গেম খেলা যায় না। মানি গেম বুঝেন? টাকার খেলা না ভাই, টাকার খেলা তো অর্থ হলো, তাইলে এটা ওটা একটা পারিভাষিক খেলা আছে। আপনি হচ্ছেন সোশ্যাল ইসলামী ব্যাংক, যাই বলছে ভাই তোমার কাছে আমার 20 কোটি টাকার ঋণ ছিল না? ছিল। শোনো এই নাও, তোমাকে আমি 20 কোটি টাকার ঋণ শোধ করে দিলাম, এখন 40 কোটি টাকা আমাকে একটু ঋণ দাও। এই যে 20 কোটি টাকা এইটা আরেক ব্যাংকের থেকে উঠায় আনছে, ওই ব্যাংকে যাই বলছে ভাই তোমার কাছে কত ঋণ ছিল? 40 কোটি না, এই ধরো 40 কোটি তোমাকে দিলাম। ব্যাংক খালা চিন্তা করছে বাহ 20 তো পাওয়া গেল, 40 দিলে কি সমস্যা? উনি চিন্তা করছে 40 তো পাওয়া গেল, 100 দিলে কি সমস্যা? ওরাই ভাইয়ে ভাইয়ে খেলতে খেলতে সুন্দর করে 1000, 2000, 3000, 5000 কোটি টাকা হাওয়া করে দিছে। এইটার নাম মানি গেম। এইটা দেশ ধ্বংসের চিন্তা না থাকলে সুস্থ কোনো প্রশাসকের দ্বারা করা সম্ভব নয়। আসতে বলেন, ঠিক আসতে বলেন। ওরা আবার চোখ রাঙায়, ওরা আমাদের দিকে আবার বলে ফুস করে নাকি ঢুকে পড়বে।
আসো আসো না, কিসের খেলা? বিচার করা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়ের চোখ তুমি তুলে ফেলছো, আমার ভাইকে পঙ্গু করে ফেলছো, হাজার হাজার মার কোলকে তুমি খালি করে দিছ। এখনো যাদের বিশ্বাস হয় না নিটরে যায়েন, আমি আর যাই না, সহ্য হয় না। একটা যদি আপনি কেবলমাত্র এক্সরে পেপারের ফিল্ম দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। শরীরের মধ্যে, মাথার মধ্যে কতগুলা প্যালেট নিয়ে ঘোরাফেরা করতেছে, আপনি এখন পর্যন্ত চিনতে পারেন নাই, আপনি এখন পর্যন্ত ক্ষমা চান না। ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে, আর তার ক্ষমা নাই, ঔদ্ধত্য আরো বাড়ে। যারা ঔদ্ধত্য দেখায় দুনিয়া আখিরাত তাদের বরবাদ। ভালো করে বোঝেন। হাত তো সবগুলা সরে গেছে জানি আমি আপনাদের। 3 নম্বর দোষ হচ্ছে আখলাদা ইলাল আর, ওই মানুষটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, ঠিক কিনা? যদি এই নিরেট দুনিয়াদার হন তাহলে একটা বিপদ আছে। একটা গল্প মনে পড়ছে, বলবো বলবো। এক জেলে নাকি বলছে আই লাভ ইউ ওয়াটার। কি বলছে? লোকজন বলছে বেকুব মানুষ বলে আই লাভ ইউ ওয়াইফ, তুই বলিস আই লাভ ইউ ওয়াটার। বলছে রাখ তোর বউ। আমি জেলে মানুষ, পানি না থাকলে জাল খাওয়াবো কোথায়? পানি না থাকলে মাছ পাবো কোথায়? পানি না থাকলে নাও ভাসাবো কোথায়? বেটা, পানি আমার জান, পানি আমার প্রাণ। বলছে এতক্ষণ পর বুঝছি তুই ঠিক। তবে কথা হচ্ছে যাকে ভালোবাসা হয় তার সাথে মিলন হওয়া লাগে, ঠিক কিনা? ভালোবাসার মানুষের সাথে মিলন না হলে হয় নাকি? বলছে কথা তো তুইও ঠিক বলছিস, সমস্যা কোথায়? বলছে সমস্যা কিছু না, তুই বসে থাকিস ওই যে কোনার মধ্যে হাল ধরে, আর পানি থাকে নিচে, তাহলে ভালোবাসার যে পানি তোর এর সাথে যদি তোর মিলন না হয় তাহলে কেমনে কি হলো? বলছে কি করব, বুদ্ধি দে। বলছে আগেই বুদ্ধি নিয়েছে, এই যে শাবল, এই শাবল দিয়া নৌকার তলা ফুটা কর, গল গল করে পানি উঠবে, তুই ওখানে বসে দেখবি মিলন। বলদেকেই বুদ্ধি দিছে। বলদ যদি মনে করেন ওই শাবল দিয়া নৌকার তলা ফুটা করে দিছে, দিয়া দেখে গল গল করে পানি উঠে, আর ওই খালি বলছে আই লাভ ইউ ওয়াটার, আজকে তোমার সাথে মিলন হবে, আসো মিলন হবে। কতদিনে ওই এখনই। বুঝে থাকলে বলেন। নৌকার তলা থেকে গল গল করে পানি উঠতেছে, পানিকে ভালোবাসে, পানিতে নৌকা ভাসে, পানিতেই মাছ ধরে, পানিতেই জাল খাওয়ায়। কিন্তু ওই পানি যদি নৌকার উপরে উঠে, ওই নৌকা কি ভাসবে নাকি তকদির সহ ডুববে? বুঝে বলেন ওই দাঁড়ায় আছেন যারা, নৌকা কি ভাসবে না তকদির সহ ডুববে? আমি বুঝানোর জন্য বলছি, দুনিয়া লাগবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তো এমনি বলেন নাই। কিন্তু একটা উসুল মনে রাখতে হবে, আপনার যে অন্তর, ওই অন্তরটা ফুটা করে দিয়ে দুনিয়া ঢুকানো যাবে না। একবার যদি অন্তর ফুটা করে দিয়ে দুনিয়া ঢুকান, আপনার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ, ঠিক না? মনে থাকবে, উদাহরণ মনে থাকবে। তাহলে 3 নম্বর দোষ আল্লাহ বলছেন নবী আপনি গল্প শোনান। আখলাদা ইলাল আর, ওই মানুষের চরিত্র হচ্ছে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আল্লাহ বলছেন 4 নম্বর তার দোষ হচ্ছে অত্তাবা হাওয়া। 4 নম্বর তার অপরাধ হচ্ছে ওই মানুষটা নিজের মন পছন্দ জিন্দেগি গঠন করছে, তার দিল যা বলে সে তাই করে। আল্লাহটাও করে না এরকম না, কিন্তু আল্লাহটা করতে করতে দিল যে পর্যন্ত সে আটকায় দেয়, তখন দিলের অনুসারী হয়ে যায়। বিয়ের মধ্যে বলছে হুজুর লাগবে, ফাইন কথা, হুজুর তো লাগবেই, বিয়ে পড়াবে কে তাছাড়া? সুন্দর করে বিয়ের মধ্যে মোহরও লাগবে, মোহরটাও আল্লাহর কথা, মোহর দেওয়া লাগবে। আতুন নিসা সদকাতিহিন্না নিহালা, মোহরও লাগবে, অলিমার অনুষ্ঠানও লাগবে। আল্লাহ রাব্বুল আমিন নবী বলছেন আউলি মৌলবী শাতিন, সেটাও লাগবে। কিন্তু সাথে সাথে মুরব্বীকে জিজ্ঞাসা করছে আর কিছু? বলছে মুরব্বী হজ করে আসছে, উনি বলতে পারবে না। জামাইরা আছে, কথা বলেন। জামাইরা বলছে আল্লাহ হাজী সাহেবের কম দেয়নি, তবে আপনাদের মেয়ে বিয়ের পরে ঢাকায় যাবে, আপনারা যদি একটা বাইক দেন আমাদের ছেলে চড়বে না, আপনাদের মেয়েই চড়বে। যদি একটা বড় টিভি দেন আমাদের মেয়ে দেখবেন, আমাদের ছেলে দেখবে না, আপনার বেটিই দেখবে। বড় ফ্রিজ দিলে, গ্রামের থেকে যখন টাটকা টাটকা মাছ পাঠাবেন, আপনার মেয়ের জন্য আরাম, আমাদের কিছুই লাগবে না। ওরা বলছে বুঝে হালাইছি, সত্যি আপনাদের মতো ভালো মানুষ হয় না। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। ওয়াত্তাবা হাওয়া,
ইজাব কবুল লাগছে, সবগুলো লাগছে, সাথে সাথে যৌতুকও লাগছে। এখন বলেন তো এই যৌতুকটি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে? যারা বললেন না মনে খাইছেন না, এটা কি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, যেই পর্যন্ত মনে করছো লাগবে আল্লাহ ওই পর্যন্ত নিস, আর যেই পর্যন্ত তোমার অন্তর পছন্দ ওইটাও নিস। এইটার উদাহরণ দিতেই থাকলে সারাদিন শেষ হয়ে যাবে। বিয়েতে গেছে, বলছে আপা আপনাকে চিনলাম না। বলছে বেকুব কোথাকার, তোর পাশের বাড়া তসলিমা আপা। বলছে হাই হাই, আপনি তো পরীর মতো দেখতে, কিন্তু সারা জীবন পর্দা করছেন, বোরকা পরছেন, আপনি যেভাবে আইছেন চিনবো কেমনে? মানে ওই মহিলা মনে করছি পর্দা পশিদা সব জায়গায় লাগলেও বিয়ের অনুষ্ঠানে একটু আলগা হয়ে যাওয়া যায়। কথা বললেন না যে ঈদের এত টাকা দিয়ে জামা কিনলাম, ওই জামা যদি নাই দেখে তাইলে আবার কেমন হলো মনে করে কিনা? ঈদের নামাজ পড়তে যায় আল্লাহ নবীর বিধানে, কিন্তু সকালবেলা জিলেট দিয়া চকচকা করায় যায়। চিন্তা করছে নবীজি আনস্মার্ট ছিল, আমি কি আনস্মার্ট করি ঈদে গায়ে গেলে হয় নাকি? নবীজি গোপটোপ ছোট করে গেছে, উনি আছে না। আহারে কি মুসলমান! ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার নাকি এক ছাত্রকে বলছে তোর চেহারাটা দেখতে ছাগল ছাগল লাগে। কেমন? কয়েকটা দাঁড়িয়ে দিক দিয়ে ছাগল ছাগল লাগে। বলছে স্যার আপনি একটা জেন্টলম্যান, আপনি যে কথা বলছেন সম্পূর্ণ অ্যাগ্রি, আপনি মিথ্যা কথা বলেন না, আমার চেহারাটা ঠিক আপনি যা বলছেন এরকম, তবে আমারও একটা কথা আছে। স্যার তো উত্তেজিত হয়েছে, ছাগল বলে মনে করছে খেপে যাবে, এখন তো দেখি সব মাইনে নিল, তোর কি কথা? বলছে স্যার আমাকে ছাগল ছাগল লাগে, তবে আপনাকে দেখতে কুত্তা কুত্তা লাগে। এত বড় কথা, এত বড় মানে ছাগলের মুখে দাঁড়িয়ে আছে জন্য না ছাগল ছাগল, কুত্তার মুখে নাই জন্য কুত্তা কুত্তা। কথা বলো। আমার আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মনকে পছন্দ করছো ইলাহি হিসাবে, যতদূর পর্যন্ত আল্লাহ লাগে নাও, আর যতদিন তোমার দিল লাগে ওর পরের থেকে তোমার দিল তোমার ইলাহ। আল্লাহ এবার বলছেন এই চারটা রোগ যার মধ্যে আছে, আমি আল্লাহ তার ব্যাপারে একটা ছোট্ট কথা বলে দিতে চাই। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আমি আল্লাহ বললাম তার উদাহরণটা হচ্ছে কুত্তার মতো। কার মতো? জোরে বলেন কার মতো? চিন্তা করছেন কুকুর বিরাট খারাপ প্রাণী, তাই না ভাই? আল্লাহ যে বললেন যে ফানসালাকা মিনহা, আল্লাহর বিধান থেকে সরে গেছে, এরপরে শয়তানের অনুগামী হয়ে গেছে, এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ব্যক্তিটা জমিনমুখী হয়েছে, দুনিয়াদার হয়েছে, আর 4 নম্বরে ওই ব্যক্তিটা অন্তর পছন্দ জিন্দেগি গঠন করছে। আল্লাহ বলছেন তার উদাহরণটা কুকুরের মতো। চিন্তা করছে কুকুর বিরাট খারাপ প্রাণী, জি না, অনেক মানুষের থেকেও কুকুর কৃতজ্ঞ। আসতে বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমার প্রমাণ আছে আমার কাছে। আমি চায়ের দোকানে বসে চা খাওয়ার জন্য কাপের মধ্যে এরকম করে নিয়েছি এনার্জি বিস্কুট, চিনেন? 5 টাকার প্যাকেটে কয় পিস থাকে বলেন দেখি? 3টা, একটা কমায় দিছে এখন। চায়ের মধ্যে আমার বিস্কুট চুবাই খাওয়ার অভ্যাস, সুন্দর করে বিস্কুট একটা চুবাইছি। আমার বাড়ির ধারে দোকান, একজন আছে, আসসালাম আলাইকুম, আরে সাইফুল্লাহ ভাই আপনার বাড়ি এই জায়গায়? ওয়ালাইকুম আসসালাম ভাই, হ্যাঁ। এই যে 3-4 সেকেন্ড বেশি গেছে, চায়ের বিস্কুট চুবানো ছিল, মুখে তুলতে তুলতে অ্যাক্সিডেন্ট, অর্ধেক বিস্কুট ভাঙ্গে পড়ে গেছে। চিন্তা করলাম লস, ঠিক কিনা? যেই না পড়ছে পাশে ছিল এক কুকুর বসা, উনি লাফ দিয়ে উঠে আসে, চেটে খাইয়ে নিয়েছে। বাকি 2.5টা বিস্কুট আমি খাইছি, 2.5-এর একটু কম। খাওয়া দাওয়া করে চলে গেছি। পরের দিন আবার আসছি ওই দোকানে, আসার পরে যেই না বসছি, বসার সাথে সাথে দেখি আগের দিন যেই বিস্কুট সেটে গেছিল, এক কুকুর লেজ নামায় মাথা নিচু করে আমার কাছে গেলে এরকম করে। আমি দোকানদারকে বললাম এরকম করে কেন? কই হুজুর গতকালকে আপনি যে বিস্কুট অর্ধেকটা খাইতে দিয়েছিলেন। আমি বললাম কোথায় আমি বিস্কুট খাইতে দিয়েছি? ভুল করে পড়ে গেছিল।
কিন্তু ওই গতকালকের বিস্কুট খাওয়ার কথা কুকুর মনে রেখেছে, ওইটার কৃতজ্ঞতায় লেজ নামায়া মাথা হালায়া আমার কাছে কৃতজ্ঞতা জানাই। দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে এই কুকুরের মতো কৃতজ্ঞতা বোধ নাই। মানুষ উপকার করে, উপকার করার পর আর মনে রাখে না। আমার আল্লাহ তাআলা কেন বললেন ফামাসালহু কামাসালিল কালব, যাদের মধ্যে 4টা রোগ আছে আল্লাহ বলছেন তারা কুত্তার মতো। কেন? আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ বলছেন কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কুকুরের গাড়ি কেউ বানায় না, কিন্তু কুকুরকে কেউ যদি দাবড়ানি দেয় তাও কুকুর হাঁপায়। আর কুকুর যদি এমনি বসে থাকে তাও চারিত্রিকভাবে কুকুর অস্থির, ঠিক কিনা? দাবড়ানি দিলে জিহ্বা বের করে ফেলে, এমনি দাঁড়ায় থাকলে অনেক সময় জিহ্বা বের করে সবসময় হাঁপাতেই থাকে, ঠিক কিনা? এটার অনেক তাফসির আছে, আজকে আর গেলাম না। বৈজ্ঞানিক তাফসির আছে, কোরআনের তাফসির আছে, ইয়ালহাসের তাফসির আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই কুকুর যেরকম সব সময় দেখো অস্থির চরিত্রে থাকে, তুমি যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরাও, তুমি যদি শয়তান অনুগামী তোমার হয়, তুমি যদি নিরেট দুনিয়াদার হয়ে যাও, আর তুমি যদি তোমার মন পছন্দ জিন্দেগি গঠন করো, আমি আল্লাহ বললাম তোমার দুনিয়া আখেরাত উভয়টাই কুকুরের মতো হবে। দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছু হবে, স্বস্তি আর স্থিরতা পাবে না, আর পরকালটাও তোমার জন্য ভয়াবহ হবে। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কুকুরের জিন্দেগি চাই না মানুষের? কথা বলতে হবে, কুকুর না মানুষ? আমার আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন, নবী অনেক কথা বললেন, ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন গল্প করেন, আপনার উম্মত হয়তো এখান থেকে শিক্ষা নিবে। তবে আল্লাহ বলছেন ওই যে কালু আর ধলু, মনে আছে তো না? দেখেন তো মিলে কিনা। আমি আজগবি কোনো গল্প বলছি না, ঘটনা আছে এর মধ্যে। আল্লাহ বলছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তবে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আপনি যতই বুঝান তাদেরকে, এই বুঝানো আর না বুঝানোতে কিচ্ছু যায় আসে না। ওরা নিজেরাই নিজেদের অন্তরের উপরে জুলুমকারী। এখন বলেন আমরা কি বুঝবানের পক্ষে থাকবো নাকি বুঝেও না বুঝার ভান করব? বুঝেও না বুঝার ভান করব? জোরে বলেন করব না? তাহলে তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর এই কথার মধ্যে চলে আসলাম, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তারা চিন্তা করবে ঘরে যে আল্লাহ কুকুরের সাথে উদাহরণ দিল, কিরে এত টাকা, এত বাড়ি, এত গাড়ি, মনের মধ্যে স্বস্তি নাই কেন? কোটি কোটি টাকা দামের বাড়ি, লাখ লাখ টাকা দামের গাড়ি, 1000 টাকা দামের খাট, 1000 টাকা দামের টোনার, রাত্রেবেলা শুই ঘুমের ওষুধ খায়, তাও চোখে ঘুম আসে না, বুক ফেটে যাওয়ার মতো অবস্থা হয়। শত শত মানুষ কেন অশান্তি মনের মধ্যে অনুভব করতে পারে না, ঠিক না ভাই? এই মোবাইলটা হলে মনে ভাল লাগবে, আরে এই মোবাইলটা হলে মনে ভাল লাগবে, এইটা হলে মনে ভাল লাগবে, এই ড্রেস মনে আমাকে ভাল লাগবে, মানে চোখের খিদা মনের খিদা মিটে না, মিটে না। হুজুর থেকে শুরু করে কৃষক কেউ বাদ নাই, ঠিক কিনা? আর ব্যতিক্রম আছে। ময়মনসিংহ অঞ্চল থেকে সবজি যায়, উত্তরবঙ্গ থেকে সবজি যায় কাউরান বাজারে, রাত্রি 12টার পর থেকে কারবার শুরু হয়। বড় বড় ট্রাক থেকে ছোট ছোট ট্রাকে আনলোড করে। যারা আনলোড করে তারা সারা রাত কাজ করে 800 টাকা 900 টাকা পায়। বেচারি জ্যাম বেঁধে গেছে একদিন গাজীপুর মাওনায় চৌরাস্তায়, মাল যায় নাই, সে কি করবে? বড় টুকরি রাস্তার আইল্যান্ডের মধ্যে ফালাইছে, কোমর থেকে গামছা খুলে কোনার মধ্যে বিড়া বানায়, চিন্তা করছে সারা জায়গা থেকে কি করুম, এই জায়গায় মাথা দিছে, পাশ দিয়ে 20 টনের ট্রাক যায়, এই পারের বিল্ডিং কাঁপে, ওই পারের বিল্ডিং কাঁপে, আর মধ্যে টুকরির মধ্যে শুয়ে শুয়ে ওই নাক দিয়ে দুনিয়া কাঁপায়। এমন ঘুম দেওয়া দিছে, একজন এসে ডাক দিছে, বলদ রে কাম অর্ধেক হয়ে গেল, উঠ। বলছে আর একটু আগে বলবি না? ওইটাও ঘুম, ওইটাও শান্তি, আর একটা কোটি টাকার বাড়িতেও শান্তি নাই, ঠিক কিনা ভাই? উল্টাটাও আছে, কোটি টাকার বাড়িতেও শান্তি আছে আলহামদুলিল্লাহ, গরিব মানুষেরটাও নাই। 2 টার্ম বাপ ছিল চেয়ারম্যান, আর বলা লাগবে?
গোল্ড মেডেল পাওয়া চেয়ারম্যান গলার মধ্যে নিয়ে খাম হয়ে গেছে। কি ভাই, কোন দিকের ঘটনা? এই যে হ্যান থেকে অল্প একটু দূরের ঘটনা, এলো জানেই না কেউ, অথচ হুজুর যায় না লাইছে না। আমার বললাম না, পরিবারের অশান্তি, মানসিক অশান্তি, সন্তানদের অশান্তি আছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সমান। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা অস্থির জিন্দেগি চাই না, সুস্থির চাই, ঠিক কিনা? এক নম্বর, আল্লাহর আয়াত জানছি বুনছি মানতে হবে আজকের থেকে। শয়তান অনুগামী বানানো যাবে না, নিরেট দুনিয়াদার হওয়া যাবে না। দুনিয়ার জন্য সব নামাজ পরে পড়বনি, মা বোনেরা আসছে না, মাগরিব এশা আসর মাগরিব এসে এক লগে পড়ে, ওই এখনো ঘর পাটি তোলা হয় নাই, এখনো গোয়াল দেওয়া হয় নাই, এখনো পশু মুরগি হাঁস উঠানো হয় নাই, নামাজ কাজা করে ফেলে নামাজ পড়ে, কিন্তু এশার সময় সব পড়তেছে, আছে না? আজকে ধান কাটার সময় অল্প একটু বাদ আছে বাবা, গা মাখা কাদা, নামাজ বাদ দিয়ে দিছে, আছে না? নিরেট দুনিয়াদার হওয়া যাবে না বাপ, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর অন্তর পছন্দ জিন্দেগি নয়, আল্লাহ পছন্দ জিন্দেগি। আমার আল্লাহ যা বলছে ওটাই শেষ কথা। দুনিয়ার সবাই তোমাকে আনস্মার্ট বলতে পারে, তোমার মুখে দাড়ি চাই। দুনিয়ার সবাই বলতে পারে টাকনুর উপর আবার কাপড়, এটা আবার কি জিনিস? আপনি বলবেন গুল্লি মারি সব। আমার নবী বলছে মাস ফালামিনাল কাবাইনি জারি ফিন্নার, উঠে গেছে আমার কাপড়, ফজর থেকে নামাজে হাজির। এই জন্যই বলছিলাম আর কতদিন, আসো না আজকের থেকে আমাদের জীবন পরিবর্তনের ধাপটা শুরু করি। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।